বাঙালিদের মনে দুদিনের ট্রিপে সমুদ্রের ধারে সময় কাটানোর ইচ্ছা জাগলে প্রথমেই মাথায় আসে দীঘার নাম। তবে দীঘা ছাড়াও সমুদ্রের ধারে নিরিবিলি পরিবেশ খুঁজলে সবার আগে চোখে ভেসে ওঠে মন্দারমণি। স্বাগত জানাই আপনাদের সবাইকে আরেকটা নতুন ভ্লগে। এখন আমি দাঁড়িয়ে আছি মন্দারমণির একটা রিসর্টের ব্যালকনিতে। আগের ব্লগে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম দীঘা এবং সব তথ্য শেয়ার করেছিলাম, যেখানে একটা কম বাজেটের ট্রিপল এসি বেডরুম থেকে শুরু করে খাবার দাবার এবং ঘোরার সব খরচও শেয়ার করেছিলাম। তো ওই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটনে নিশ্চয়ই ভিডিওটা চেক আউট করতে পারেন। তার সাথে এই ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মন্দারমণি আর সন্ধান দেবো দুটি রিসর্টের, যেখানে দুটোতেই সুইমিং পুল আছে এবং দুটোরই সুবিধার আর খরচাপাতির ব্যাপারে আপনাদেরকে জানাবো। তো চলুন এই ব্লগটা এবার শুরু করা যাক। তো আমরা মন্দারমণি পার্সোনাল কার করে যাব। এখন আমরা রেডি হচ্ছি বেরোনোর জন্য। চলুন এবার আস্তে আস্তে গাড়িতে উঠে পড়ি। তো শুরু করলাম আজকে আমরা আমাদের জার্নিটা। পুষ্পা এই যে প্রথম টোল বুথটা চলে এসছে। টোল বুথ পেরিয়ে যখন কাটলো অনেকক্ষণ, মন্দারমণির রাস্তায় এলো একটু ক্লান্তি মন। তাই গাড়িটা থামালাম চায়ের দোকানের সামনে। গরম চায়ের চুমুকে মেজাজ গেল জমে। स्वागत तो करो हमारा होटल स्वागतम। এখন বাজে হচ্ছে আপনার 10:38 আর এখানে আমরা এখন পেটাই পরোটা খাবো। আর আমরা তো এখন সকালবেলা কিছু খাইনি, তো ব্রেকফাস্টটা করবো। যদিও আমি এখানে পেটাই পরোটা বানানোর মুহূর্তটা ক্যামেরায় তুলতে পারিনি, কারণ আমাদের এখানে আসার আগেই পরোটা বানানো হয়ে গিয়েছে। তবুও বলতে পারি পরোটাটা বেশ ভালোই ছিল এবং গরম গরম ছিল, তাই খেতেও ভালো লাগছিল। সঙ্গে ছিল হালকা ফুলকা একটা তরকারি। ব্রেকফাস্ট এবার কমপ্লিট। তাহলে চলুন ভিডিওটাকে এবার এগিয়ে নিয়ে যাওয়া যাক। এরপর আমরা পৌঁছে গেলাম চাউলখোলা মোড়, যা দীঘা ও মন্দারমণি যাওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার জংশন হিসেবে পরিচিত। এই মোড় থেকে সোজা রাস্তা চলে গেছে দীঘার দিকে, আর মন্দারমণি যেতে হলে এখানে বাদিক নিতে হয়। বেশিরভাগ বাসই যাত্রীদের এই মোড়েই নামিয়ে দেয়, কারণ এখান থেকে স্থানীয় পরিবহন পাওয়া সবচেয়ে সহজ। মোড়ের ঠিক আশেপাশেই টোটো বা অটো এবং রিজার্ভ গাড়ির স্ট্যান্ড রয়েছে, যেগুলো দিয়ে সরাসরি মন্দারমণি, শঙ্করপুর, দীঘা বা নিকটবর্তী রিসর্ট এলাকাগুলোতে পৌঁছানো যায়। তাই এখানে যারা প্রথমবার আসছেন তাদের জন্য চাউলখোলা মোড় পুরো রুটটা বুঝে নেওয়ার এবং পরের যাত্রার পরিকল্পনা করার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথমে যে রিসর্টটিতে আমরা উঠেছিলাম সেটির নাম হচ্ছে দি রথ ইন। রিসর্টটির সবচেয়ে বড় সুবিধা হলো এর লোকেশন। সমুদ্রের একদম খুবই কাছেই, তাই এখান থেকে বিচে পৌঁছাতে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আর যারা কম থেকে মিডিয়াম বাজেটের মধ্যে একটি রিসর্ট খুঁজছেন, যেখানে থাকবে সুইমিং পুল, বড় সড়ো আরামদায়ক রুম এবং বিচে হেঁটে যাওয়ার সুবিধা, তাদের জন্য দি রথ ইন একটা খুব দারুণ অপশন। এই রিসর্টের রুম এবং খরচাপাতি কিরকম সব জানিয়েছি এই ভিডিওটাতে, তাই অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। তো বন্ধুরা, আমরা আমাদের রুম পেয়ে গেছি দ্য রথ ইনে। এবার চলুন রুমটা একবার দেখে নিই।
রুম নাম্বার 3003। বাহ, খুব সুন্দর রুম। এখানে সব কটেজ গুলো আছে, আর এই কটেজগুলো আপনারা বুক করতে পারবেন, কিন্তু মনে রাখবেন এগুলোর ভাড়া সাধারণ রুমের থেকে বেশি হতে পারে, কারণ এগুলো সরাসরি সুইমিং পুলের সামনে রয়েছে। এবার চলুন আমরা এই হোটেলের রুম রেট নিয়ে কিছু কথা বলি। আমাদের রুম রেট পড়েছিল 2200 টাকা, তবে এটা ছিল উইকডেজের রেট। উইকেন্ডের রুম রেন্ট আমাদের জানানো হয়েছিল 3200 টাকা। তবে আমি আপনাদের সাজেস্ট করব রিসর্ট পৌঁছে বুকিং করার চেয়ে আগে অনলাইনে বুক করে নেওয়া অনেক বেশি ভালো। মেক মাই ট্রিপের মতো কোনো অ্যাপ ব্যবহার করে সরাসরি বুক করে নিতে পারেন, বা দি রতিনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন। আমাদের ক্ষেত্রেও ভাড়াটা কম পড়েছিল, কারণ আমরা মেক মাই ট্রিপে অনলাইনে বুক করেছিলাম বলে। এখানে রেস্টুরেন্টও আছে, এখানে ভালো ভালো খাবার আপনারা অর্ডার করতে পারবেন আপনারা চাইলে। তো চলুন এবার আমরা নেমে পড়ি সুইমিং পুলে। কিন্তু সুইমিং পুলে নামার আগে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, এখানে সিনথেটিক জামা কাপড় না পরলে পুলে নামতে দেওয়া হয় না, তাই অবশ্যই সঙ্গে সিনথেটিক পোশাক নিয়ে আসবেন। আমরাও নিয়ম মানতে জামা প্যান্ট পরেই নেমেছিলাম। পুলের দিকে এগিয়ে দেখি পাশে থাকা বেবি পুলে কয়েকটি ছোট বাচ্চা খেলা করছে। দৃশ্যটা দেখে আমার ভাইজিও আর আটকে থাকতে না পেরে সরাসরি নেমে পড়লো সুইমিং পুলে। রাত্রিবেলা বেরোতেই দেখি পুলের সামনে নানা রঙের আলো জ্বলে আছে, গানও বাজছে, বাতাসে মিশে আনন্দটা দ্বিগুণ লাগছে। এখন বাজে 8:30 9টা এরকম। এবার আমরা এখন বেরিয়েছি, আবার দেখি সি বিচটা ঘুরে আসি আর আপনাদেরকেও দেখাবো। এই যে বং পিৎজা, আর আমাদের হোটেলটা এই সামনেই, এই বং পিৎজা এর বিচটার সামনেই। এখানে আপনার কাঁকড়া বানাতে দিয়েও খেতে পারবেন। আর একে দেখুন চুপ করে এখানে বসে আছে, তার বন্ধু এখানে, আর এখানে চুপ করে বসে আছে। ডিস্টার্ব করার দরকার নেই, কিছুটা তো উড়াবে। এরপর আমরা বসে পড়লাম চা কফি উপভোগ করতে। আমার ভাইজির জন্য আমরা বিশেষভাবে নিয়েছিলাম ডিম ম্যাগি, যা ও খুব খেতে ভালোবাসে। দাদা কেমন লাগছে তোমার এখানে এসে? খুবই ভালো লাগছে, ওয়েদারটা খুবই প্লেজেন্ট, আমরা খুব এনজয় করছি। চা কফি খাওয়ার পর চলুন আপনাদের আশেপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখাই। এখানে ডাব পাওয়া যাচ্ছে। রাত কি আর শেষ হয় কিছু না খেয়ে, তাই চলে এলাম দি বং পিৎজাতে একটা পিৎজা নিতে। আর হোটেলেই আমাদের ডিনারের অর্ডার দিয়ে রাখা আছে। রাতের বেলা আমরা নিয়েছিলাম কিছু স্ন্যাক্স, সাথে পনিরের 2টি আইটেম আর রুটি, আর হ্যাঁ তার সাথে অবশ্যই ছিল
আমার প্রিয় পিৎজাটাও। যদিও বা আমি এখানে পিৎজাটাকে আমার প্রিয় বলেছি, কিন্তু আমি জানিয়ে রাখি এই পিৎজাটা অবশ্যই ডমিনোজের মতো এক্সপেক্ট করবেন না, কারণ ডমিনোজ একটা লেভেলে আছে আর এটাও একটা লেভেলে, কিন্তু ডমিনোজের থেকে বেটার না। প্রথম পর্বটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা, দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে। তাই যদি এখনো ভিডিওটাকে লাইক না করে থাকেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কি ভবিষ্যতে আরো এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি।